আজকে আমরা ভিলেনের কনফিগারেশন দেখব। তো ভিলেন কনফিগারেশনের জন্য আমি আগে থেকে সিসকো প্যাকেটটা অন করে নিয়েছি। তো সিসকো প্যাকেটে এখানে আমি ভিলেনটা তৈরি করার আগে আমি ভিলেন নিয়ে কিছু কথা বলিনি, যে ভিলেন হচ্ছে ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যানের ফুল ফর্ম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ একটি লোকাল এরিয়া নেটওয়ার্ককে কয়েকটি লজিক্যাল ল্যানে ভাগ করাটাই হচ্ছে ভিলেন। তো এখন হচ্ছে আমরা একটা ভিলেন তৈরি করি। তো তার জন্য প্রথমে আমি একটা সুইচ নিব। তো সুইচে যাই, কেন এখানে প্লেস করলাম, এবার আমি কয়েকটা ডিভাইস নেব এবং ডিভাইসগুলো আমি এখানে দুইটা এবং এখানে দুইটা করে নিব। তো নিই, আচ্ছা এবার আমি এগুলোকে ঠিক জায়গায় বসিয়ে নিই। ওকে, এবার আমার কাজ হচ্ছে এটাকে কালার করা, যাতে আমি বুঝতে পারি যে এটা কোন জায়গায় কোনটা। তো আমি এটাকে আলাদা করে রাখার জন্য আমি এটাকে কালার করব। তো আমি রেক্ট্যাঙ্গেলে যে ফিল কালার করলাম, সিলেক্ট কালার করলাম এবং কালার চুজ করে ওকে করে আমি এটাকে কালার করে দিলাম। আচ্ছা এবার এটাকে করব। তো অন্য কালার নিই, হালকা লাইট পিঙ্ক নিলাম, অ্যান্ড দেন এটা আমি কালার করে নিলাম। আরেকটা আছে ওটাকে নিই লাইট কালার, আমি এটাকে আরেকটু লাইট করার জন্য এটা নিলাম। ওকে, আমার ডান। এটাকে আমি ক্রস করে দিই। এবার আমি এগুলোকে এখন কানেকশান দেব। তো কানেকশানে গেলাম, যে আমি স্ট্রেট থ্রু ওয়্যার দিয়ে আমি এটাকে এখন কানেক্ট করবো, যেহেতু আলাদা ডিভাইস। ওকে, এখানে একটু খেয়াল করার বিষয় যে আমি এখানে কিন্তু সুইচের প্রথম পোর্টটাতে লাগিয়েছি, এটা লাগাবো সেকেন্ড পোর্টে। ওকে, এটা লাগালাম সেকেন্ড পোর্টে। এবার এটা লাগাবো আমি 6 নাম্বার পোর্টে। আচ্ছা, কেন লাগাচ্ছি এটা আমি পরে বলছি। এটা লাগাবো 6 নাম্বার পোর্টে। এবার এটা লাগাবো 7 নাম্বার পোর্টে। আর এবার এই 3 নাম্বারটাতে লাগাবো হচ্ছে 11 নাম্বার পোর্টে। আর একটা আছে, এটা লাগাচ্ছি 12 নম্বর পোর্টে। ওকে, আমার কানেকশান দেওয়া কমপ্লিট। আমি যদি ক্লোজলি দেখি তাহলে আমার পোর্টগুলো এই যে এটা। ওকে, আমি এখানে জুম ব্যাক করি। আচ্ছা, এবার আমি কনফিগারেশন করব। তো কনফিগারেশনের জন্য আমি আরেকটা কাজ করা বাকি আগে, যে আমি এটা কোন ভিলেন তৈরি করছি, এটা কত নম্বর, এটা কত নম্বর, এটা কত, এটা আমি নিজেকে বোঝানোর জন্য মার্ক করে রাখবো। তা আমি এটা করব হচ্ছে ভিলেন 10। তো আমি লিখি আচ্ছা, এবার এটা দিব ভিলেন 20। এটাই দিতে হবে এটা না, ইচ্ছা মতো। তো নিজের ইজির জন্য আমি সিরিয়াল বাই দিলাম। এটা দিচ্ছি ভিলেন 30। ওকে, ডান। এবার আমরা কনফিগারেশন করব। তো কনফিগারেশনের জন্য প্রথমে আমি এখানে লেফট ক্লিক করে আমি CLI-তে যাব। এই যে আমার কনফিগারেশনটা এখানে আছে, আমি এখান থেকে করা শুরু করব। কীভাবে সেটা চলো। তো প্রথমে আমি একটা ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করলে আমার এখানে সুইচ আসবে, এবার আমরা এখানে লিখব এনাবল। তো এনাবল সব ছোট হাতে, এনাবল লিখলাম। এবার আমি ইন্টার প্রেস করলাম। এবার সুইচ হ্যাশট্যাগ আসছে। এবার এখানে লিখব কনফ, CONF, কনফ, তারপর স্পেস
TER, সব ছোটো হাতে TER। এবার আমি আবার ইন্টারপ্রেস। আচ্ছা, এবার শুরু হয়েছে কনফিগারেশনটা করা। তো আমি প্রথমে কনফিগারেশন করব VLAN 10 জন্য। তো VLAN 10 আমি এখানে লিখব। আচ্ছা, VLAN 10 দেওয়া হয়ে গেল। এবার একটা নাম দিব VLAN। আমরা এটা কি নাম দিতে পারি? আচ্ছা, অফিস রুম দিলাম। আচ্ছা, তাহলে নেম অফিস রুম। ওকে, এবার আমি ইন্টারফেস করব। এবার এখান থেকে এই ল্যান্ডটা থেকে বের হয়ে যাওয়ার জন্য আমি এক্সিট দেব। ওকে, এবার আমরা করব VLAN 20 জন্য। তো VLAN 20। এবার VLAN 20 নাম দেবো। তাহলে সেমভাবে নেম লিখব। অ্যান্ড দেন এবার কি দেওয়া যায়, ইনফরমেশান গ্রুপ। ওকে, ডান। আচ্ছা, এবার আবার এক্সিট। এবার থার্ডটার জন্য, থার্ডটা কী ছিল? VLAN 30 হয়ে গেল। এবার VLAN 30 করে এখন VLAN 30 জন্য হচ্ছে নাম দিব, নেম ইউনিভার্সিটি। ওকে, এবার নেম ইন্টারপ্রেস করলাম, এক্সিট। ওকে, এবার আমরা রেঞ্জ দেখব, এখান থেকে কত রেঞ্জ। তো রেঞ্জের জন্য আমি লিখব ইন্টারফেস রেঞ্জ। তো রেঞ্জ কত হচ্ছে? FA0/125। মনে আছে আমি VLAN 10 দুটা যে ডিভাইস ছিল, দুটা ডিভাইসে কিন্তু আমি হলো পোর্ট দিয়েছিলাম কি 1 আর 2। আচ্ছা, 1 2 দিয়েছি, কিন্তু যখন VLAN 20 জন্য করেছিলাম তখন আমি পোর্ট দিয়েছিলাম 6-এ। তাহলে আমার VLAN 10 পোর্ট বাকি থাকছে কত পর্যন্ত? যে হলো 5 পর্যন্ত, মানে 6-এর আগে। আর VLAN 20 শুরু হচ্ছে 6 থেকে। তাহলে সেহেতু আমার এটার হচ্ছে রেঞ্জ হচ্ছে 1 থেকে 5। তো সেই জন্য আমি এখানে 1 থেকে 5 দিব। আচ্ছা, এবার হচ্ছে সুইচ পোর্টের অ্যাক্সেস নিব। তাহলে আমি এখানে লিখব সুইচ পোর্ট অ্যাক্সেস। আচ্ছা, অ্যাক্সেস নিলে এবার VLAN কার জন্য? VLAN 10 জন্য। VLAN 10 ডান। এবার আমি করব হচ্ছে ইন্টারফেস রেঞ্জ কার জন্য? VLAN 20 জন্য। তাহলে ইন্টারফেস আবার সেমভাবে ইন্টারফেস রেঞ্জ FA0 বাই, এবার কত? 5 ছিল, তাহলে 6 থেকে আমি লাস্ট নিয়েছিলাম কত, যদি খেয়াল করি 11। তাহলে 11 আগ পর্যন্ত, তাহলে 10। তাহলে 6 to 10। ওকে, ইন্টারপ্রেস। এবার সুইচ পোর্টে অ্যাক্সেস দেবো। তাহলে সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 20। ওকে, এবার থার্ডটার জন্য তাহলে সেমভাবে আবার লিখি ইন্টারফেস রেঞ্জ FA0 বাই, এবার হচ্ছে 11 থেকে 20, কারণ আমাদের এই পোর্টটার হচ্ছে রেঞ্জই হচ্ছে 20 পর্যন্ত। ওকে, ইন্টারফেস এবার হচ্ছে অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 30। ওকে, আমাদের এটা হয়ে গেল। এবার এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য এক্সিট দিব, এন্টার, আবার এক্সিট দিতে হবে। আচ্ছা, এবার আমরা দিব যে হলো VLAN-এর জন্য আমরা এখন শো করব যে আমরা যে মানে দিলাম এটা কি
মানে পোর্টগুলো হচ্ছে অ্যাক্টিভ হয়েছে কিনা এগুলো দেখার জন্য। তাই কী লিখব, শো ভিলেন। তাহলে শো ভিলেনের জন্য আমি আবার ইন্টারপেস করব। এবার সুইচ হ্যাশট্যাগ আসার পর আমি এটা লিখব যে শো ভিলেন। এবার আমার সব দেখিয়ে দেবে। এই যে এখানে আমাদের এখন সব দেখিয়ে দেবে। এই যে ইন্টারপেস করব। এখন আমরা এটাকে এখন মিনিমাইজ করে নেব। যদি ক্রস করে দিই এগুলো সব নাই হয়ে যাবে। নতুন করে যদি আমি এটা দেখতে চাই তাহলে নতুন করে আমাকে সব ঠিক করতে হবে। সেজন্য আমি এটাকে এখন মিনিমাইজ করব, এটাকে ক্রস করব না। তো আমি এটাকে মিনিমাইজ করে নিই। এবার আমরা হচ্ছে যে এদের আইডি নাম্বারটা বসাবো, আইপি অ্যাড্রেসটা। তাহলে বসানোর জন্য প্রথমে আমি পিসিতে ক্লিক করব অ্যান্ড দেন ডেস্কটপে যাব। দেন এই যে আইপি কনফিগারেশন এখানে যাব। যাওয়ার পর আমি এখানে লিখব, এটা যেহেতু আমি এগুলোকে সি ক্লাসে রাখবো তাহলে সি ক্লাসের একটা নাম্বার নিতে হবে। তাহলে 192.168.1.2। এখন 1 আর 2 নিলাম কেন, যে আমরা হচ্ছে যদি 0 দিই তাহলে জিরোটা পুরো, যদি আমি দুই জায়গায় যদি 0 বসাই তাহলে পুরো ক্লাসটাকে বোঝাচ্ছে। তো আমরা শুধু ক্লাস থেকে যে কোনো একটা স্পেসিফিক আইডি নিচ্ছি। সেজন্য আমরা হচ্ছে এখানে 1 নিব। অ্যান্ড দেন আমি এখানে 1 নিব না, কারণ এটা পরবর্তীতে আমি বলবো, পরবর্তী কোনো একটা কাজে যেটা পরবর্তীতে লাগবে। তো ওই কারণে আমি এখানে 1 নিব না। এখানে 1 বাদে আর 0 বাদে যে কোনো নাম্বার নিব। তো আমি আগেরটাতে 1 নিয়েছি, পরটাতে 2 নিয়েছি। ওকে, আর এটা অটোমেটিক এখানে ক্লিক করলে সাবনেট মাস্কটা অটোমেটিক চলে আসবে। ওকে, আচ্ছা, এবার আমি এটাকে ক্রস করে দিচ্ছি। এবার সেমভাবে এটাতে যাব, ডেস্কটপে গেলাম, আইপি অ্যাড্রেস, অ্যান্ড দেন এখানে দেব 198.168, সরি আমি ভুলে গেছি কত দিয়েছিলাম। আচ্ছা, আমি ক্রস করে সেমটাকে আমি কপি করে নিয়ে আসি। 192, হ্যাঁ এই যে 198 দিয়েছিলাম, এটা কপি করে নিলাম। কন্ট্রোল সি টিপে এটাকে কপি করে এখন এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। আচ্ছা, 192, 168, 1, 2, তাহলে এটা 2 ছিল, তাহলে এর পরেরটা কী হবে, 3। শুধু শেষেরটা চেঞ্জ হবে, প্রথম 3টা ঠিক থাকছে, এই প্রথম 3টা ঠিক থাকবে, পরেরটা চেঞ্জ হবে। ওকে, অটোমেটিক মাস্ক চলে আসলো ক্লিক করলে। এবার এটা কেটে দিলাম। এটা তো আমি দিব, ডেস্কটপে যাব, আইপি অ্যাড্রেস, অ্যান্ড দেন কন্ট্রোল ভি, অ্যান্ড দেন এখানে দেব 4। যেহেতু এটাতে দিয়েছি 2, এটা দিয়েছি 3, তাহলে এবার হচ্ছে 4। এবার সাবনেট মাস্ক ক্রস। আচ্ছা, এবার 4, 5, 6, 7, সবগুলো করা ডান। এবার এখানে আমি সবগুলোকে 1 রাখছি, কারণ এগুলো হচ্ছে একই অ্যাড্রেসের মধ্যে, মানে একই সুইচের আছে, তাহলে একই অ্যাড্রেস হচ্ছে। আলাদা যদি সুইচ হতো তাহলে সেক্ষেত্রে আমরা ওই যে 1 যে জায়গাটা রাখছিলাম সেম, ওইটাকে আমাদেরকে তখন চেঞ্জ করতে হতো। ওকে, ওগুলো আমি আবার পরবর্তী দেখাবো। তো আপাতত এটা থাক। এবার আমরা মেসেজ পাস করব। তাহলে মেসেজ পাস করার জন্য আমি এখানে একটা মেসেজ দিলাম, এখানে সেম ল্যানে আরেকটা মেসেজ দিলাম, সাকসেসফুল। ওকে, আচ্ছা, এবার আমরা চাই এটা তো দেখি সব একই আছে কিনা, ঠিক আছে কিনা। সাকসেসফুল। এবার এটাও সাকসেসফুল। আবার মেসেজ পাস করি। এবার হচ্ছে আলাদা আলাদা ল্যানে, তাহলে আমি এগুলোকে ডিলিট করে দিই। আচ্ছা, এবার আলাদা আলাদা ল্যানে, তাহলে এখান থেকে এ ল্যানে দিচ্ছি। সাকসেসফুল। ওকে,
আবার এই লাইন থেকে এই লাইনে দিই, সাকসেসফুল। আরেকবার এখান থেকে এটা দিই, সাকসেসফুল। মানে বলতে গেলে আমাদের সব কনফিগারেশন করা, সব কিছু করা একদম কারেক্ট হয়েছে, কারণ সবগুলো সাকসেসফুল দেখা দিয়েছে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের কনফিগারেশন পুরোপুরিটা সঠিক। এবার আমরা এই প্রজেক্টটাকে আমরা সেভ করব। সেভ কন্ট্রোল এস অ্যান্ড দেন আমি লিখে নিই VLAN ওকে, ডান। আজকের ভিডিও এই পর্যন্তই।